নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা আমি শুরু করে দিলাম। তো দেখো, আজকে সকালটা দেখো, খুব মিষ্টি সকাল একটা, আর দারুণ লাগছে চারপাশটা। আর সকালের ওই ওয়েদারটা এখন আমার এত ভালো লাগে, সত্যি কি বলবো। আর এই গাছটা দেখো কি সুন্দর ফুল হয়েছে, তাই না? তো লাল পাতা গাছের গাছটার আমি নাম জানি না, তোমরা যদি কেউ এই গাছটার নাম জেনে থাকো তাহলে আমাকে জানিও প্লিজ। আর খুব ভালো লাগে গাছটা। আমার মাসি আমাকে এই গাছটা আর এই গাছটা, এই দুটো গাছের ডাল দিয়ে গেছিলো। আর এই ধুতরো ফুলের কালারটা দারুণ সুন্দর। এই ধুতরো ফুলটা আমাদের বাড়িতে আগেও ছিল, আর দারুণ লাগে কালারটা। আর এটা এখানে বসানো হয়েছিল, এর ডালটা আমাকে আমার ছোট মাসিমণি আমাকে দিয়ে গেছিলো। আর আমাদের আম গাছের বউলগুলো এত পরিমাণে ঝরে যাচ্ছে, আর সব কেমন লাল লাল হয়ে চুয়ে যাচ্ছে। তো আম গাছে কি ওষুধ দেয়, তোমরা যদি কেউ জেনে থাকো একটু আমাকে জানিও। আর এই দেখো, আমি সকালবেলা একটু নিয়ে সেলফি তুলতে চালু করে দিয়েছি। তো ফোনটা হাতে পেলেই যেন মনে হয় একটু ছবি তুলি, একটু ভিডিও করি, এরকম মনে হয়। আর তারপরে আমি চলে এলাম ছাদে। তো ছাদে এসে দেখি তোমাদের দাদা ফুল গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে। তো এখন অনেকটাই গরম পড়ে গেছে, আর রোদ্দুরের তাপ অনেকটাই বেড়ে গেছে, সেই কারণে দুবার করে ফুল গাছে জল দিতে হচ্ছে। কারণ ছাদে প্রচণ্ড গরম, আর গরমে সব জল টেনে নিচ্ছে। সকালবেলা জল দেওয়ার পর বিকেলবেলা যদি ছাদে আসা হয় তাহলে দেখা যাবে সব জলগুলো শুকিয়ে গেছে। আর সেই কারণেই দিনে দুবার করে জল দেওয়া হচ্ছে এখন। তো কিছুদিনের মধ্যে কিছু গাছ নিচের দিকে নামিয়ে দিতে হবে, কারণ ছাদে থাকলে পারা যাবে না গরমেতে এত যত্ন রাখার। তো আমি ফুলগুলো তুলে নিচ্ছি, তারপরে আমি ঠাকুরকে সেবা দেব। আর এই দেখো ফুলগুলো পেয়েছি, আর কিছু স্ট্রবেরিও তুলে দিচ্ছে আমাকে। তো চলো ঠাকুরটা সেবা দিয়ে নিই স্নান করে। আর এই দেখো, স্নান করে ঠাকুর সেবা দিয়ে আমি একটু বাজারের দিকে যাচ্ছি। আর বাজারের দিকে যাচ্ছি আমাদের মা, মিমি আর আমি তিনজনে। কিছু একটু কেনাকাটি আছে, অনেক কিছু, অনেক দিন যাওয়া হয়নি, আর একটু কেনাকাটি করেই চলে আসবো। তারপরে আবার কালকেও আমাকে একবার বাজারে যেতে হবে। আর দেখো কখন থেকে দাঁড়িয়ে আছি, অটো টোটো কিছুই পাওয়া যাচ্ছে না। তো শেষমেশ একটা অটো টোটো পেলাম, আর তাতেই উঠে পড়লাম। তো এগুলো টোটো। তো তোমরা কে কি বলো জানি না। আজকে দেখো, আজকে রান্না বান্না কিছুই করতে পারিনি, কিছুই করিনি, কারণ আজকে একটু অসুবিধা ছিল, অনেক ঘরের কাজ বাকি ছিল, সেগুলো করে নিলাম। আর এখন আমি রান্না দেখাতে যাচ্ছি, তো আজ বিশেষ কিছু করবো না। আর এই দেখো, আজকে একটু পেঁয়াজ কলি ভাজা করব, আর একটু চিকেন রান্না করব। তো চিকেন হলে আমাদের আর কিছু বিশেষ লাগে না, তবুও একটু আলু দিয়ে করে নেব, কারণ পেঁয়াজ কলিগুলো নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে না খেলে, আর শুকনো পেঁয়াজ কলি কোনো টেস্ট থাকে না, সেই জন্যই পেঁয়াজ কলিটা করে নিচ্ছি। তো চলো আলুগুলো প্রথমে ভেজে নেব, আর একটু নুন দিয়ে আলুগুলো ভাজবো। তার আগে আমি আলুর জলটা ভাপিয়ে ফেলে দিয়েছি, কারণ তোমরা তো সবাই জানো যারা আমার ব্লগ দেখো, তো আমরা আলুর জল ভাপিয়ে ফেলেই দিই। অনেক শারীরিক প্রবলেম থাকে অনেকের। তো আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো সবার কথা মাথায় রেখেই রান্নাটা করতে হয় আমাকে। আর এই দেখো আলুগুলো আমি ভেজে নিচ্ছি। দেখো লাল করে ভেজে নিয়েছি, আর এগুলো আমি লাল করে ভেজে নেব। আর তারপরে আমি চিকেনটা চাপিয়ে দেব। তো প্রথমেই আমি তেজপাতা আর এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি। আর আমরা মাংসেতে চিনি ব্যবহার করি না। আর তারপরে দেখো আমি পরপর সব কিছুই দিয়ে দেব। তো খুবই তাড়াতাড়ি চটজলদি
আমি চিকেনটা বানিয়ে ফেলবো। তার কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আর সবার মানে খাবার টেবিলে অপেক্ষা করবে খাওয়ার জন্য। আর খাবার টেবিলে এসে বসে থাকলে আমার একদম ভালো লাগে না। তার কারণ নিজেকে খুব কি বলবো অসহায় মনে হয়। কেউ যদি খাবার জন্য খাবার টেবিলে বসে থাকে খুব খারাপ লাগে আমার, যে আমি এখনও রান্নাটা করে উঠতে পারলাম না সেই কথাটা ভেবে। তো চলো, আমি রসুনটা দিয়ে দিয়েছি ঝপ করে, আর একটু নেড়ে নিয়ে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। আর চিকেন দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি সব কিছু মশলা দিয়ে দেব। আর টমেটোটা আমি একদম মিহি করে বেটে রেখেছি। আর এই দেখো, আমি চিকেনটা দিয়ে দিলাম। তো এবার পেঁয়াজটাও আমাদের ভাজা হবে, আর চিকেনটাও তার সঙ্গে আমাদের ভাজা হবে। তো আমি তাড়াতাড়ি রান্না করতে যদি হয় তো আমি এইভাবেই রান্না করি। তো তোমরা কিভাবে রান্না করো আমাকে একটু জানিও। তো সেইটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। তো কত তাড়াতাড়ি আমি চিকেনটা করেছিলাম, সেটা তোমাদের ঘড়িতে দেখানো হয়নি, আমি মুখেই বলছি। 30 মিনিটের মধ্যে আমার চিকেনটা রান্না হয়ে গেছিল, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছিলো সুন্দরভাবে। আর আমাদের এটা হচ্ছে প্রায় 1.5 কিলোর কাছে চিকেন আছে। একটু ঢাকা দিয়ে করলেই চিকেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। আর দেখো, আলুটা ওইদিকে ওই সাইডে বসিয়ে দিয়েছি। একই মশলা চিকেন থেকে মশলা তুলে নিয়ে আমি আলুতে দিয়ে দিয়েছি। আর তাতে কি হয়, তাতে আলুটা চিকেনের সঙ্গে একটা দিলে একটা অন্যরকম টেস্ট হয়ে যায়। তো সেই কারণেই আমি আলুটা আলাদা দিয়েছি আর চিকেনটা আলাদা দিয়েছি। আর দেখো, আমাদের চিকেনটা রেডি হয়ে গেল, আর ওদিকে আলুর ঝোলটাও রেডি হয়ে গেল। তারপরে আমি পেঁয়াজগুলিতে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। আর এই দেখো, চিকেনটা খুব সুন্দর হয়েছে। তো দেখো, আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজকলিটা দিয়ে নুন দিয়ে চাপা দিয়ে দেব। তো দেখো, আমাদের চিকেন রেডি হয়ে গেল। আর এদিকে আলুর দমই বলো আর আলুর ঝোলই বলো, যাই হোক রেডি হয়ে গেছে সব কিছু। আর আমাদের খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। তো এভাবেই আমি তাড়াতাড়ি আজকে যত সম্ভব হলো 0.5 ঘন্টার মধ্যে সব কিছু রান্না কমপ্লিট করে ফেললাম। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। টাটা।